ভোর 3:30 বেরিয়ে পড়লাম বারাটাং আইসল্যান্ডের উদ্দেশ্যে। বারাটাং যাবার পথে আমরা জারোয়া উপজাতি দেখতে পাবো। বারাটাং থেকে আমরা লাইমস্টোন কেভ এবং লাইমস্টোন কেভ দেখার পর আমরা মাড ভলক্যানো দেখবো আজকে। পৌঁছে গেছি আমরা জিরকাটাংয়ে। এখানে জিরকাটাং গেটে আধার কার্ড দেখিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং নির্দিষ্ট সময়ে গেট খুলবে এবং সবাই একসঙ্গে কনভয়ের সাথে জিরকাটাং জঙ্গল পেরোতে হবে। তপনদা, কত লাইন গাড়ির। চিরকাটাং ফর্ম ফিল আপ চলছে। দেখো চলে এসছে গরু। হাম্বা 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 রাম্বা রাম্বা। জিরকাটাং গেট খোলার টাইম সকাল 6:30, সকাল 9:30, সকাল 12:30 এবং দুপুর 2:30। জিরকাটাং গেট যখন খুলবে সব একসাথে কনভয়ের সাথে জিরকাটাং জঙ্গল পেরোতে হবে। ডিগলিপুরে বাস যায়। ডিগলিপুরে একটা দেখা জায়গা। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে জিরকাটাং গেটে নাম নথিভুক্ত করতে হচ্ছে, আপনাদেরকে কোনো ঝামেলা করতে হবে না। গাড়ির যে ড্রাইভার সেই সবকিছু করে দেবে। সে মোবাইলে আধার কার্ডে আপনার একটা ছবি তুলে নেবে, সেই সব কিছু করবে। আপনি রিল্যাক্সে ঘোরাঘুরি করুন যতক্ষণ না গাড়ি গেট খুলে যায়। জিরকাটাং গেট সকাল 6টায় খুলবে, তার জন্য আপনি অপেক্ষা করুন, ঘুরুন। হ্যাঁ, পোর্ট ব্লেয়ার থেকে বারাটাং এবং বারাটাং থেকে আবার পোর্ট ব্লেয়ার ফিরে আসা, এই যে জার্নিটা আজকে, এটা টোটাল গাড়ি ভাড়া পড়ছে আপনার 4,500 টাকা। টোটাল গাড়ি ভাড়া খরচা পড়ছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, সব গাড়ি একসাথে ছেড়ে দিয়েছে। জিরকাটাং গেট খুলবে 6:30। জিরকাটাং গেট খোলার পর সব একসাথে জিরকাটাং জঙ্গল পেরোতে হবে। জিরকাটাং জঙ্গল পেরোনোর সময় কিন্তু আমরা কোনো রকম ফটোগ্রাফি, কোনো রকম ভিডিওগ্রাফি, এমনকি আমরা গাড়ি থেকে নিচে নামতেও পারবো না। যাই হোক, গাড়ি ছেড়ে দিয়েছে, এবার আমরা জিরকাটাং জঙ্গল পেরোবো। এই জিরকাটাং জঙ্গল যাওয়ার পথে আমরা যারা উপজাতি দেখতে পাবো। এটা আমাদের ড্রাইভার বিশু বললো যে এটা খুব ভাগ্যের ব্যাপার, কেউ দেখতে পায় কেউ পায় না। দেখা যাক, যদি দেখতে পায় তোমাদেরকে শেয়ার করবো কেমন তারা কিরকম, কিভাবে রয়েছে। জিরকাটাং আইসল্যান্ড পেরিয়ে আমরা যাব মিডিল স্ট্রেট আইসল্যান্ড। মিডিল স্ট্রেট আইসল্যান্ডে মিডিল স্ট্রেট জেটি থেকে সরকারি ফেরি 12 টাকা প্রতি জন, 12 টাকা পার হেড সরকারি ফেরি ধরে আমরা চলে যাব নীলাম্বার জেটি। নীলাম্বার জেটি হচ্ছে বারাটাং আইসল্যান্ডের জেটি। আমাদের সাথে এই সরকারি ফেরি করে মিডিল স্ট্রেট আইসল্যান্ড থেকে বড় বড় বাস, গাড়ি, এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমাদের সাথে চললো বারাটাং আইসল্যান্ড। মিস্টার তপন সরকার, মিস্টার পার্থ ব্যানার্জি, আমাদের দুজনারই হেভি এনার্জি। এখানে আমাদের যেহেতু বিশেষ নেই, এখানে সবগুলোই আমাদের বিশেষ। আমরা इधर उधर मत देखो, बास जा रहा है देखो। माया माया बंदर, बुंदेर बुंदेर ওরা বলছিল বান্দর, বন্দর, মায়া বান্দর, ওরা বলছে বলছে বান্দর, আর বান্দর আমার বন্দর উচ্চারণ হচ্ছে। বন্দর 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 না বুন্দির না বন্দর, মায়া বন্দর। ওয়েলকাম টু বারাটাং।
बाराटांग आ गया हम लोग। বারাটাং আইল্যান্ডে নেমে তোমাদেরকে একটা কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু ব্রেকফাস্টটা সেরে নেবে, তাছাড়া কিন্তু সারাদিন ব্রেকফাস্ট জুটবে না, কিছু খাবার জুটবে না কিন্তু তোমাদের। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বারাটাঙে নেমেই 5-10 মিনিটের মধ্যে করে ব্রেকফাস্ট করে আমরা এবার আমাদের যে বোট, ফাইবার বোট লর্ড বালাজির উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, বোটের কস্ট হচ্ছে 900 টাকা পার হেড, প্রতিজন 900 টাকা। এই বারাটাং আইল্যান্ড থেকে এই বোট এবার আমাদেরকে লাইমস্টোন কেভের উদ্দেশ্যে নিয়ে যাবে। হ্যাঁ, একটা কৃতজ্ঞতা আমাদেরকে জানাতেই হচ্ছে, আমরা যে ডিয়ার পার্ক হোটেলে ছিলাম, সেই হোটেলের দাদা সব ব্যবস্থা করে রেখেছিল, টিকিটের কোনো ঝামেলা আমাদেরকে কিন্তু করতে হয়নি। সাথে সাথে এসো, ব্লগে চলে এসো। লাইমস্টোন কেভ দেখতে এখন যাচ্ছি বারাটাং। নেগেটিভ বলুন। কি সুন্দর নীল নীল দেখাচ্ছে। লর্ড বালাজিতে এখন চাপবে তপনদা। তপনদা বড়াটা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। ছাড়া যায়, আমার ফেভারিট খাবার। হ্যাঁ, আমারও ইচ্ছা ছিল। আমাদের লর্ড বালাজি রেডি হচ্ছে, পেছনে আমরা নাস্তা সেরে নিলাম। কি খেলে? টেকনোলজিটা বোঝায়, বোঝো কোনটা? আমার সামনে সায়েন্টিস্ট তপন সরকার যে কোনো জিনিসের টেকনোলজি বোঝার চেষ্টা করে, মানে ওটার আর এক কপি বানাবে। ওই দেখো গাড়ি দেখো। জলের বোতল নিয়েছো?
सामने बैठ जाए मैडम जी, सामने ही बैठ जाइए। ठीक है बैठिए, मोड़ के बाहर कोई भी हाथ मत रखिए, सब सामने की तरफ देखिए। बैठ के बनाइए सर वीडियो, बैठ के बनाइए। भाई भाई को बुलाओ, मेरा वीडियो है, मेरा वाला कर दो ना, ऑन कर दिया। এই তপন দা তাকাও, তাকাও ওদিকে, তাকাও ওদিকে, তাকাও। আরে ওর দিকে ও করছে। दो हो गया। सर यहाँ से 1.4 किलोमीटर चल के जाना है सर, अप एंड डाउन 3 किलोमीटर जाता क्या जा ভিজে গেলাম। क्या भाई भाई कर रहे अलाउ नहीं है क्या? बैग क्या नहीं बना जल আছে তো। आगे गेले आगे खाए चलो। কটায় বেরোচ্ছি? 1 ঘন্টার মধ্যে আসতে বললো, তাই তো বলছে। এবার এই রাস্তা দিয়ে চারপাশে ম্যানগ্রোভ অরণ্য ধরে হাঁটতে থাকবো 1.2 কিলোমিটার, তারপরে লাইমস্টোন কেভ। অপূর্ব সুন্দর চারপাশটা। এই পুরো রাস্তাটা লাইমস্টোন কেভ যাওয়া এবং আসার পুরো রাস্তাটা, এখানে কিন্তু কোনো রকম প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ এবং কোনো রকম খাবার খাওয়া সবকিছু নিষিদ্ধ। যা খাবার দাবার যা কিছু আছে সবকিছু বোটে রেখে আসতে হবে। এগুলো তো ফটো নিতে হতো। কি হলো? দাঁড়াও শুটিং চলছে। ব্যাপক কিন্তু না আগে নিয়ে আমরা, ওরা এখন টুকটুক করে আসুক। দেখি বাবু তোরা জানে তো সব পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? দেখি বেটা থোড়া থোড়া থোড়া। लाइमस्टोन के 1.2 किलोमीटर। आइडेंटिफिकेशन देखी चले जाए। दूध खाड़ी চললাম আমরা লাইমস্টোন কেভের দিকে, নেমে পড়লাম ম্যানগ্রোভে। কত কি দেখলে সকাল থেকে বলো? সুন্দরী গাছ। কে
গাইড ও আসবে না তো, বললো যে যাবো। গাইড তোমার আসছে। এখানে আমাদের মতো মাটি দেখো, হ্যাঁ তো, ধুলো বালি মাটি। তো আমাদেরই তো জায়গা। রুডি কিংফিশার বাঁধাম কাকু, রুডি হ্যাঁ, তাই কিংফিশার। তো। ওদিকে যেতে হবে। এটা কি আমাদের গাইড নেই? না, এ আমাদের নয়। কিংবা এখানে তো ঘর বাড়ি সব আছে। হ্যাঁ, হ্যাঁ, কেসটা কি? তো থাকবে না। কোথায় কোথায় চলে এসছে মানুষ না? হ্যাঁ, এখানে কেমন না, কে বলবে এগুলো তোমার জল এরিয়া, জলের এরিয়া কে বলবে? বলছি সমতল, রীতিমতো আমাদের মতো। সমতল সেম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ডাস্টবিন। লাইমস্টোন কেভের দিকে হাঁটছি, ওদিকে গ্রাম। আমি আর মিস্টার তপন কুমার, সামনে একটা কাপল যাচ্ছে ঘাড়ে হাত দিয়ে। ছাগল, ওখানে একটা হরিণরূপী ছাগল, ছাগল এখানে। এখানে যে শেকড় তোমার, হ্যাঁ, গল্প মারতে মারতে হুচট দিয়ে পুরো না কেন? হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এ মনে হচ্ছে সমতল নয়, উঁচু। চললাম লাইমস্টোন কেভ আমরা আবিষ্কার করতে চলেছি। হ্যাঁ, কত বড় দেশ, কত দুনিয়া, মানুষ করে হিংসা বিবাদ, কিন্তু উচিত কি? কি বলেন মিস্টার তপন? মোটেই নয় উচিত, তাহলে তাদের কি করা উচিত? পানিশমেন্ট দেওয়া উচিত। দুনিয়ার ज़्यादा दूर नहीं है। লাইমস্টোন কেভ।
আমরা লাইমস্টোন কেভের কাছাকাছি চলে এসেছি। কিছু দোকান দেখা যাচ্ছে, এই দোকানগুলোতে আছে ছাতুর শরবত, লেবুর শরবত এইসব আছে।